চলে গেলে জয় রঘুবীর। এই তো মা, বলি একখান রসকলি এঁকে দি মা তোমার কপালে। রঘুবীর ছিল আমার কাছে। মা, ও মা গো, এইসব কি কথা কইছো কি তুমি? কমলা, তুই শিগগিরি যা, দেখে রাঘব কোথায় আছে, ওকে ক যেন ডাক্তারবাবুকে নিয়ে আসে এক্ষুনি। যা। হ্যাঁ মাসিমণি, যাচ্ছি। মা, ও মা, কি হলো কি তোমার আবার? ও মা, চোখ খোলো। ডাক্তারবাবু কি বুঝছেন? সেজবাবু কোথায়? সেজবাবু এখনো ফিরলেন না যে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মায়ের? কি হয়েছে? রাঘব বাইরে পাইক লেটাররা বলছে নাকি মায়ের খুব বাড়াবাড়ি হয়েছে। তা কি হয়েছে নাকি ডাক্তারবাবু? সেজবাবু, বুঝতে পারছি না হঠাৎ অবস্থাটা এতটা খারাপ হলো কি করে। নারী অত্যন্ত দুর্বল, কথা বলতে কষ্ট হচ্ছে, অবস্থা এতটা খারাপ তো ছিল না। মেশবাবু, কীর্তনের আসরেই দিদিমা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কীর্তনের দল এসেছিল এখানে? হ্যাঁ, কীর্তনের দল এলো তো। মা হরিগান শুনতে চেয়েছিলেন, আমি তাই একখানা নৌকা পাঠিয়েছিলাম নবদ্বীপে হরি সংকীর্তনের দলকে নিয়ে আসার জন্য, কিন্তু শুনলাম সেই নৌকা নাকি ছাড়তে দেরি করেছে। আমার মন কইছে গো, আমার মন কইছে রানীমা আজ ঠিক হরিনাম শুনবে। কিন্তু তারা এলো কিভাবে? নবদ্বীপ থেকে যে দল আসার কথা ছিল তারা তো এখানে এসে পৌঁছাতে পারেনি। এসব কি বলছেন আপনি মেশবাবু? কীর্তনের দল এলো, গান হলো, তারা সিধেও নিয়ে গেল, তারপরে দিদিমা অসুস্থ হয়ে পড়লেন। আমরা তো ভাবলাম সেই দলই। সেজবাবু, অবস্থা ভালো নয়, আপনি সবাইকে খবর পাঠান। মানে খবর পাঠাবো? কি খবর পাঠাবো? আপনি মায়ের জন্য নতুন ওষুধের ব্যবস্থা করুন ডাক্তারবাবু, যান। আগে আমার যা মনে হলো আমি বললাম। রাঘব বাবু, আপনি আমার সঙ্গে চলুন, আমি নতুন ওষুধ পাঠিয়ে দেবো। চলুন। দিদমা গো, কথা কওনে দিদমা। দিদমা দেখো, মেশবাবু এসেছে। মেশবাবু, আপনি একবার ডাকুন নে, দেখুন দিদমা তো কোনো কথাই কইছে নে। মাসিমণিরও শরীর কানা বাঁধনি, দিদমার এমন দ্বারা অবস্থা দেখে মাসিমণিও টাউল করে গিয়ে দৌড় দিয়েছে। আর দূর দেবার কি ছিল?
না না, মায়ের কিছু হবে না। এই শহরে সব থেকে বড় ডাক্তার বৌদি দেখো না, আমি ব্যবস্থা করব। তবু তোমার মাসিমণিকে গিয়ে বলো, অত সহজে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। যাও গিয়ে বলো দেখি। মোচর মা, মোচর দিদমা, এই তো মা সাড়া দিয়েছেন। আমি বলেছিলাম না, যাও বৌমা, মাসিমণিকে গিয়ে বলো এখন, এই খবরটা দাও। হ্যাঁ মা, বলো। আর কোনো ডাক্তার বদ্যি ডাকার কোনো প্রয়োজন নেই মোতর। যিনি আমাকে দেখছেন তিনি ওষুধ বিশুদ্ধ দিন। আর ডাক্তার এনে হইচই বাড়িও নেই এখানে। আমার একান্ত ইচ্ছে মধুর, একান্ত ইচ্ছে। কি বলছেন আপনি মা? হ্যাঁ, আচ্ছা কেন আপনি চিকিৎসা করাতে চাইছেন না? আমি আপনাকে এই শহরের সব থেকে বড় ডাক্তার বদ্যি দেখাবো। আর দরকার পড়লে বিলেত থেকে সাহেব ডাক্তার নিয়ে আসবো। সাহেব ডাক্তারের ওষুধ খেলে আমি বোধ করি আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। মধুর, তুমি কেন বুঝতে চাইছো না? আমার জীবনের দিন যে শেষ হয়ে এসছে বাবা। এই জীবনে আমার সব কাজ আমি সম্পূর্ণ করেছি। তোমাদের বাবা মশাই আমাকে যা যা দায়িত্ব দিয়েছিলেন আমি সব দায়িত্ব পালন করেছি। আমার শুধু এখন একখানেই চিন্তা, তাহলে দক্ষিণেশ্বর মন্দির। তুমি দেখো মতুর, আমার চোট ভরতে দিন যাতে কোনো অসুবিধা না হয়। তুমি দেখো কেমন। মা ভবতারিণী যে স্বয়ং তিনাকে নিয়েছেন, স্বয়ং। আর ডাক্তার বদ্যি নিয়ে এসে এখানে ভিড় বাড়িও নেই মতো। এবার তোমরা আমাকে শান্তি দাও, শান্তি দাও। এভাবে কিছুতেই সব শেষ হয়ে যেতে পারে না। আমি জানি কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবেন, জানি আমি। তিনি কিছুতেই আমাকে
হালি হালি ফেরাবেন না কিছুদিন। মা হরিগান শুনতে চেয়েছিলেন, আমি তাই একখানা নৌকা পাঠিয়েছিলাম নবদ্বীপে হরি সংকীর্তনের দলকে নিয়ে আসার জন্য, কিন্তু শুনলাম সেই নৌকা নাকি ছাড়তে দেরি করেছে। রানীমা, তুমি অন্তিম যাত্রার জন্য তৈরি হচ্ছ। স্বয়ং ঈশ্বর এবারে তোমাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তুমি ভাগ্যবতী রানী। আচ্ছা হোক, তুমি তো আর সাধারণ মানুষই নও। মারে, রানীমার যেন পূর্ণ চৈতন্য হয়, সেটা তুই দেখিস মা, দেখিস। জয় মা, জয় মা, জয়। কালী কালী ছোট ঠাকুর, সেজ বাবু, ছোট ঠাকুর, কি হলো? কি সেজ বাবু? এই তো কিছুক্ষণ আগে তুমি এখান থেকে গেলে, আবার ছুটে এলে যে এত। তুমি জানো না কেন আমি ছুটে এলাম? রানীমা, মা ভালো নেই ঠাকুর। ডাক্তারবাবু দেখে এমন ভাবে বললেন যেন মায়ের আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আর মাও সেভাবেই কথা বলে চলেছে। কিন্তু তুমি তো জানো আমি কিছুতেই এত সহজে হাল ছেড়ে দেব না। ও ঠাকুর, তুমি তোমার মা ভবতারিণীকে বলো না, মাকে যেন একেবারে সুস্থ করে দেন।
এই পৃথিবীতে আমি থাকবো অথচ মা থাকবেন না, এ তো আমি কিছুতে মেনে নিতে পারছি না। তুমি একটু বলো না, মা ছাড়া কি করে চলবে সব? বলো না ঠাকুর, তুমি একটু বলো না। দেখো না, যদি মা সুস্থ হয়ে যায়, বলো না ঠাকুর, বলো না। সেজবাবু গো, এ তোমার কি দশা হয়েছে গা? তুমি এখানে বসো দেখিনি, এখানে না বসবো কেন? কালী ঘরে চলো, তুমি মা ভৌতারিণীকে বলো যেন আমাদের মাকে একেবারে সুস্থ করে দেন। মায়ের এই অবস্থা, আচ্ছা কি এমন হলো? মা তো সুস্থ হয়ে যাচ্ছিলেন, ওই কীর্তনে আসলে কি এমন হলো যে মা আবার অসুস্থ হয়ে গেলে? সেজবাবু, এই যে অসুস্থতা নয়, এই যে অন্তিম যাত্রার প্রস্তুতি। আবার হেয়ালি? হ্যাঁ, না এসব কথা আমি বুঝি না, আর আমি শুনবো না। তুমি শুধু বলো যে মাকে সুস্থ করে দেবে কিনা, বলো। তুমি আমি কে কও দেখিনি? আমরা তো সামান্য মানুষ, আমরা ভাবি যে আমাদের অনেক ক্ষমতা। আসলে সবই যে মায়ের হাতে, তিনি ঠিক করে। এ জগতে কার কতখানি চেপন, কার কতখানি কর্তব্য। আবার হেয়ালি? হ্যাঁ, মনে করো তো, তোমার দাদার মৃত্যুর খবর যখন তুমি পেয়েছিলে, তখন তোমার কি অবস্থা হয়েছিল? শুনেছিলে এসব তথ্য কথা? হ্যাঁ, আমিও যে আর মানতে পারছি না, যে মা আর থাকবে না, আমি মানতে পারছি না। জগতের নিয়ম কি তোমার জন্য বদলে যাবে সেজবাবু? কিন্তু তুমি পারো, আমি জানি তুমি পারো। তুমি সাধারণ মানুষ নাও ঠাকুর, আমি দেখেছি তোমার ঐশ্বরিক রূপ। তুমি পারো, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার মাকে বাঁচিয়ে দাও। তুমি যে করে আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর, মাকে বাঁচিয়ে দাও, যে করে মাকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও, মাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। সেজবাবু, তুমি শান্ত হও গো, তুমি শান্ত হয়ে আমার সঙ্গে এখানে বসো, শান্ত হয়ে বসো গো, শান্ত হয়ে বসো সেজবাবু। চোখ বুঝো, আমার সঙ্গে সঙ্গে কও, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। জয় মা। জয়।
মারে সেজ বাবুরে চৈতন্য দে মা, চৈতন্য দে। শান্ত কর, শান্ত কর তুই, শান্ত কর। জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।